হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। একঘেয়ে ব্রেকফাস্ট যখন খেতে ভালো লাগে না, অর্থাৎ রুটি লুচি যখন খেতে ভালো লাগে না, তখন কিন্তু এরকম খুব সহজেই তৈরি করে নিতে পারে চটজলদি ব্রেকফাস্ট। বা হাতে যখন খুব কম সময় থাকবে তখন কিন্তু মাত্র 5 মিনিটেই ঝটপট এরকম সুস্বাদু স্বাস্থ্যকর ব্রেকফাস্ট সহজেই বাড়িতে বানানো যায়, যা বাড়ির ছোট থেকে বড় সকলের জন্যই খুবই উপকারী এবং স্বাস্থ্যকর। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ব্রেকফাস্টের রেসিপি। প্রথমে আমি এখানে একটা আম নিয়েছি। আমের দুটো স্লাইস আমি ব্যবহার করব, তাই ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, কিন্তু খেতে হয় অসাধারণ আর শরীরের ক্ষেত্রেও কিন্তু খুবই উপকারী। বাচ্চারাও কিন্তু এটা খেতে খুবই ভালোবাসবে যদি একবার আপনারা বাড়িতে বানিয়ে দেন। দেখবেন সব আমের টুকরোগুলোকে আমি এভাবে নিয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে। এরপর আমি একে একে সব উপকরণগুলো দেব। আমি এখানে 2 গ্লাসের মতন এটা তৈরি করছি, তাই এখানে আমি 4 চামচ পরিমাণে ওটসের ব্যবহার করব। ওটস কিন্তু আমরা ছোট থেকে বড় সকলেই খেতে পারি, আর ওটস শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর। আর ওটস দিলে এই রেসিপিটা যতটাই হেলদি তৈরি হবে ঠিক ততটাই কিন্তু স্বাস্থ্যকরও তৈরি হবে। ওটস দিয়ে দিয়েছি 4 চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি এখানে দুটো আখরোট। আপনারা চাইলে কিন্তু আলমন্ডও ব্যবহার করতে পারেন, কাজু বাদামও ব্যবহার করতে পারেন, বা চাইলে খেজুরও ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে 2-3টে খেজুরও কিন্তু এখানে দিতে পারেন। দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধ। এই রেসিপিটি তৈরি করবার সময় গরম ফুটন্ত দুধ একেবারে ব্যবহার করবেন না। দুধটাকে আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম, সেই ঠান্ডা দুধ আমি এখানে প্রথমে হাফ গ্লাস পরিমাণে দিলাম। আপনারা চাইলে এখানে সামান্য একটু মধুও ব্যবহার করতে পারেন, আমি দিলাম না যেহেতু আমটা খুবই মিষ্টি আর গরমের দিনে মধু শরীরের ক্ষেত্রে খুব একটা উপকারী নয়, তাই দিলাম না। 2 মিনিটের জন্য খুব ভালো করে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর কতটা স্মুথ একটা টেক্সচার তৈরি হয়েছে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। আর এটা কিন্তু বেশ ঘনও আছে। বাচ্চাদেরকে চাইলে কিন্তু এরকম চামচের সাহায্যে তুলে তুলেও এটাকে খাওয়াতে পারেন, সেটাও কিন্তু উপকারী। আমি এটাকে আরও কিছুটা পাতলা করব, তাই আরও কিছুটা আমি ঠান্ডা লিকুইড দুধ এখানে ব্যবহার করব। তবে একেবারে আমি এটাকে পাতলা করব না, যাতে একটু ঘন থাকে, পেট যাতে অনেকক্ষণই ভরা থাকে, তাই একটু ঘনই এটাকে তৈরি করব। খুব ভালো করে দুধটাকে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। আর এটা ঠিক কতটা ঘনত্বের রাখতে হবে সেটাও আমি একবার দেখিয়ে দেব। দেখুন এটা একেবারে তৈরি হয়ে গেছে, ঠিক এতটা ঘনত্বেই রাখতে হবে। এখন আমি এটাকে খুব সুন্দরভাবে সার্ভ করে নেব। তাই এখানে প্রথমেই একটা গ্লাসে নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটাই। এটা কিন্তু এক ধরনের স্মুদিও বলা চলে, বা ম্যাঙ্গো স্মুদিও আপনারা বলতে পারেন। ওপর থেকে আমি কিছুটা পাকা আম দিয়ে গার্নিশ করে নিচ্ছি, যাতে এটা খেতে খুবই ভালো লাগে তাই দিচ্ছি। আর কিছুটা পছন্দ অনুযায়ী আমি এখানে ড্রাই ফ্রুটস আর সিডসের ব্যবহার করব। তবে এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন আবার নাও পারেন। দিলে খেতে যতটাই ভালো হয় আর শরীরের ক্ষেত্রেও কিন্তু ততটাই উপকারী হয়, তাই আমি ব্যবহার করছি। আশা করি আজকের এই সহজ স্বাস্থ্যকর স্মুদির রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। আর আমার চ্যানেলে এরকম আরও অনেক ধরনের রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। অসংখ্য ধন্যবাদ।